আজ সকালের চা খেতে খেতে ভিডিওটি শুরু করলাম। সকালে ছেলে স্কুলে চলে গেছে, মোটামুটি বাসি কাজটা সারা হয়ে গেছে, কারণ মেয়ে ঘুমিয়ে আছে জন্য আমার ঘরের বিছানা উঠানো হয়নি আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। তাছাড়া রান্নাঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। ছেলে ওদিকে স্নান করে খেয়ে দিয়ে চলে গেছে। আজ হচ্ছে ছেলের পরীক্ষা, মানে ফার্স্ট এক্সাম, না সরি, আজকে ছেলের সেকেন্ড এক্সাম হিন্দি। তো এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি। চায়ের যে কটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিচ্ছি, আর তারপরে একবারে গিয়ে ভাত তো বসিয়ে দেবো। চালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, একবারে ভাতের হাঁড়িটা মেজে নিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ভাত আর ডালটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলোও করে নেব। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা। আজ একটি নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ কিছু রান্না করব না, কারণ কালকে একটু রিচ খাওয়ার হয়ে গেছে, যেহেতু অন্নপ্রাশন বাড়িতে গিয়ে বার্থডে বাড়িতে গিয়েছিলাম। তো আজকে একটু হালকার মধ্যেই রান্না করব। তো এদিকে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে আলু সিদ্ধ দেওয়ার জন্য সেটা এখন কেটে নিচ্ছি। আলু সিদ্ধ দিয়ে একটু ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। এরপর আমি ডালের মধ্যে ছেড়ে দিয়ে ঘরের কাজগুলো, বাকি কাজগুলোও করে নেব। ছেলে 12:30টার সময় ছুটি হয়ে যাবে, তো তার আগে আমাকে রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, কারণ ছেলে আসলে আবার পড়তে বসাতে হবে। কালকে ছেলের হিন্দি এক্সাম রয়েছে। দেখো আমি ওই কাজগুলো করতে করতে এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, আর এখন ঘরের কাজগুলো সেরে নেব। সবার আগে বিছানাটা পরিষ্কার করব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আর বাসি বিছানা পড়ে থাকলে আমার মনের মধ্যে খুব অস্বস্তি হয়। বিছানা যদি না গোছাতে পারি মনে হয় আমি যেন কোনো কাজই করিনি। তো সবার আগে বিছানাটা গুছিয়ে নেব। আর ওইদিকে মেয়ের খাওয়া হয়নি, মেয়েকে এখন খাওয়াবো, তো মেয়ের খাবারটা বানিয়ে নিয়ে বিছানাটা উঠাবো, কারণ ওইদিকে বিছানা গুছাতে গুছাতে আমার মেয়ের খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো।
ঘরের সমস্ত কাজ রান্না বান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে মেয়েরও স্নানের টাইম হয়ে গেছে, মেয়েকে স্নান করে নিচ্ছি। আর স্নান করতে বসে মেয়ে তো প্রচণ্ড খুশি, একা একাই স্নান করছে। তো তারপর মেয়েকে ভালো করে শ্যাম্পু করে দিয়েছিলাম, শ্যাম্পু করে স্নান করিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়ে উঠে তারপর একটু খিচুড়ি করব, খিচুড়ি করে মেয়েকে খাইয়ে দেবো। মেয়েকে স্নান করিয়ে ঘরে এসে মেয়েকে যখনই ঘুম পাড়াতে যাই তখনই একটা পার্সেল আসে। তো পার্সেলটা পেয়ে আমি তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেছিলাম, কারণ এটা ছেলে অর্ডার করেছিল, এটা ছেলেরই জিনিস। ছেলে খুব আনন্দ সহকারে এটি অর্ডার করেছিল, আর আমিও খুশি হয়ে গেছিলাম যে ছেলে আজ স্কুল থেকে এসে খুশি হয়ে যাবে। কিন্তু পার্সেলটি পেয়ে অতটাই মনটা দুঃখ হয়ে গেল, কারণ ছেলে একটা স্মার্ট ওয়াচ অর্ডার করেছিল আর সেটা খারাপ বেরিয়ে গেছে। তো ওটা খোলার পরে যখন দেখছি খারাপ, একটু বেশি টাকা দিয়ে আমি অর্ডার করেছিলাম, মানে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তারপরে আর ভিডিও করার ইচ্ছা হচ্ছিলো না, তাও তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে কি রান্না করেছি। এখানে ভাত করেছিলাম পেঁয়াজ দিয়ে পাতলা করে, মসুরির ডাল, আলু সেদ্ধ, আর আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি। আর এখানে কালকে একটু মাছ ছিল আর 1 পিস মাংস ছিল। আর আমার জন্য করেছিলাম একটু আলু ভাজা, কারণ আমার আলু সেদ্ধ খেতে অতটা ভালো লাগে না। আর হাজব্যান্ড আর ছেলে আর শ্বশুরমশাইয়ের জন্য একটু ডালের বড়া করেছিলাম। আর এখন প্রায় সন্ধ্যা 6টা সাড়ে 6টা বাজে। আজকে ছেলেকে একটু তাড়াতাড়ি পড়াতে বসে গেছিলাম, কালকে একটু হিন্দি পরীক্ষা, হিন্দিটাতেও একটু উইক আছে। তো সেই জন্য আজকে নিজেই পড়াচ্ছি। আজকে আর পরে যে টিউশনটা যাচ্ছে, তো 2টা টিউশন পড়ে, তো 4টার সময় যেটা যায় সেখানে গিয়েছিলো, 6টার সময় টিউশনটা আর পাঠাইনি, নিজেই পড়াচ্ছি। আর সারাদিন ভালো করে ব্লগ করতেই পারিনি, তোমরা দেখেছিলে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা পার্সেল এসেছে, ছেলের স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম। তো সেটা আসার পরে সেটা খারাপ বেরিয়ে গেছিলো। তো অনেকটা টাকা দিয়ে কিনেছি, তো তারপরে খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে একটা জিনিস অর্ডার করেছি আর খারাপ হয়ে গেছে। ছেলে খুব আশা করে অর্ডার করেছিল, তো তারপর থেকে আর ভিডিও করিনি, মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। আর তারপরে সন্ধ্যার সময় ছেলেকে পড়াতে বসেছিলাম, কাল ওর হিন্দি পরীক্ষা, হিন্দিতে একটু টাফ, হিন্দিতেও একটু উইক। তো সেটা পড়াতে পড়াতে প্রায় 10টা বেজে গেছে। যে এখন উঠে ছেলেকে খাওয়ালাম, মেয়েকে এখানে খাওয়ালাম, মেয়ে খেলা করছে। আর ওদিকে আমাদের জন্য একটু আলু সিদ্ধ করলাম আর ডিমের ভুজিয়া করলাম। তো আর যতটুকু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করবো, কিছু মনে করো না। আগামীকাল একটু বড় ভিডিও অবশ্যই শেয়ার করবো। মামাম এই যে, মামাম এই যে চকো খাচ্ছে, মামাম এই যে চকো। খাওয়ার ইচ্ছা হচ্ছে, আবার করে এর তার কি আর দেখি